إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه ومن البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا دے زکات تورا دے رے زکات دے زکات তোরা দে রে যাকাত তোর দিল কুলবে পরে মুদের আগে কুলুক হাত দে যাকাত তোরা দে রে যাকাত اللهم صل على وعلى آل سيدنا দেখ পা কুরআন শুনো নবীজির ফরমান দেখে পাক কুরআন শুনো নবীজির ফরমান ভোগের তরে আসিনি দুনিয়ায় মুসলমান দেখে পাক কুরআন শুনো নবীজির ফরমান ভোগের তরে আসিনি দুনিয়ায় মুসলমান তুরে কারি তরে তেমনি খোদার দৌলতের খেলা দে যাকাত তোরা দে রে যাকাত আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চরবরবর্তী মুন্সিবাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত পত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন মাহে রমজানের এই পবিত্র জুমার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে তার ঘর মসজিদে আসার, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবার একবার শুকরিয়া তান আদায় করে নিচ্ছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যাকাতের গুরুত্ব, যাকাত না দিলে যাকাতের শাস্তি কি হবে এবং যাকাত কাকে কাকে দিব, কোন কোন সম্পদের যাকাত দিতে হবে, কার উপরে যাকাত ফরজ হয়েছে, এই বিস্তারিত আমরা যদি সময়ে কভার হয় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, যে বিষয়টির কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বারবার রিপিট করেছেন, বারবার কি করেছেন? রিপিট করেছেন। সেই ইবাদতের নাম হচ্ছে যাকাত। সেই ইবাদতের নাম কি? যাকাত। আমরা মনে করি ইবাদত মানে হচ্ছে নামাজ আর রোজা, এরপর আর কোনো ইবাদত নাই, কিন্তু এটা আমাদের ভুল ধারণা, এটা আমাদের ভুল ধারণা। নামাজ রোজা আছে কোরআনে, কিন্তু নামাজ আর রোজা একসাথে কোরআনে কারীমের মধ্যে কোনো জায়গায় বলা হয় নাই। কিন্তু যাকাত আর নামাজ যেখানে বলেছেন সেখানে যাকাত আর নামাজের কথা একই সাথে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে যাকাত কি, এটা কি নরমাল কোনো বিষয়? নরমাল কোনো বিষয় মনে করা যাবে না, যেহেতু এই যাকাত হচ্ছে ইসলামের ৩ নাম্বার খুঁটি। কত নাম্বার খুঁটি? ৩ নাম্বার খুঁটি এবং ৩ নাম্বার রুকন। যেটাই বলেন, ইসলামের মধ্যে ৫টা খুঁটি আছে। কয়টা? ৫টা খুঁটি আছে। তন মধ্যে যাকাত হচ্ছে ৩ নাম্বার খুঁটি। কয় নাম্বার? ৩ নাম্বার খুঁটি। এই হাদিসটা আমি পরে বলতেছি, আজকে এর আগেই আমরা গুরুত্বের কথাটা বলবো। যাকাত শব্দের শাব্দিক অর্থ আমাদের জানতে হবে। যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা, আত-তাহারা। কি? পবিত্রতা। আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। কন্যা সুবহানাল্লাহ। যাকাতের কয়টা কথা বলেছি? একটি হচ্ছে পবিত্রতা, আরেকটি হচ্ছে বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? বৃদ্ধি পাওয়া। যাকাত দিলে সম্পদ কমে যায় নাকি বৃদ্ধি পায়? বৃদ্ধি পায়। সবাই বলেন, যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায় নাকি কমে যায়? বৃদ্ধি পায়। যারা বোকা তারা মনে করে সম্পদ কমে যায়,
আর যারা সালাক আল্লাহর মুমিন, খাঁটি মুমিন বান্দা বান্দি, তারা কোনোদিন কমে এটা চিন্তা করবে না। তারা সব সময় চিন্তা করবে যাকাত দিলেই সম্পদের মধ্যে বরকত দিয়ে দেয় তিনি কে? আল্লাহ। এই জন্য আমাদেরকে যাকাতের আলোচনাগুলো শুনতে হয়, যেহেতু বছরে আমরা এই যাকাতের আলোচনা একবার করে থাকি, ঠিক কি না? আগে করা হয় না কেন? আগেও যাকাত দেওয়া যায়, কিন্তু রমজানের মধ্যে দান সদকা করলে সওয়াব একটু বেশি পাওয়া যায়। কি পাওয়া যায়? বেশি পাওয়া যায়। এই জন্য রমজান মাসের মধ্যে যদি আপনি দান করেন, সদকা দেন আর যাকাত দেন, তাহলে আপনার দান করার কারণে সওয়াবের পাল্লাটা ভারী হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের 100 সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা দিলেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, আমার নবীকে উদ্দেশ্য করে বলেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে। কি হয়েছে? ফরজ হয়েছে। তুমি তাদের থেকে যাকাতের টাকা আদায় করো। কি করো? আদায় করো। যাদের সম্পদের টাকার সদকা এসেছে, যাকাত এসেছে, তুমি তাদের থেকে ওই যাকাতের টাকাগুলা আদায় করে তুমি গরিবদের মাঝে সেগুলা বিলিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যাকাত আদায় করত রাষ্ট্রীয়ভাবে। কিভাবে? রাষ্ট্রীয়ভাবে। আর আমাদের দেশের মধ্যে কি রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হয় না? এটা করবেও না। যতদিন পর্যন্ত ইসলামী শাসন চালু হবে না, ততদিন পর্যন্ত যাকাতের ফান্ড, যাকাতের নামে কোন মন্ত্রণালয় তারা কি করবে না? এটা কায়েম করবে না। এটা ইসলামী সরকার আসলে যেই দিন কোরআনুল কারীমের শাসন চালু হবে, তারা একটা যাকাতের নামে একটা মন্ত্রণালয় তারা তৈরি করবে। কন্যা সুবহানাল্লাহ। যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামের শাসন যারা দেখতে পারে না, তারা এই যাকাতকে কোনোদিন এটা রাষ্ট্রীয়ভাবে কোনোদিন মর্যাদা দিতে চাইবে না। এটা কার কথা? আল্লাহর কথা, আমার বানানো কথা নয়। এই জন্য যাকাত যদি সরকারিভাবে একটা যদি মন্ত্রণালয় চালু থাকতো, আমি মনে করি আমাদের এই ছোট্ট একটা বাংলাদেশের মধ্যে 10 বছর যদি সুন্দরভাবে রাষ্ট্রীয়ভাবে যাকাত দলিদের কাছ থেকে যদি নেওয়া হতো, আমাদের দেশের মধ্যে কোনো গরিব লোক থাকতো না। থাকতো না। আজকে রাষ্ট্রীয়ভাবে এটা চালু নাই বিধায় আমাদের দেশের মধ্যে মন চাইলে কেউ দিচ্ছে, মন চাইলে কেউ দিচ্ছে না। কিন্তু আপনি মনে করতেছেন আমার যাকাত আসে, আমি না দিলে কি হয়েছে? কিন্তু তোমার এই যাকাত না দেওয়ার কারণে সম্পূর্ণ টাকাগুলা হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আপনি যদি শতকরা 2.5% টাকা যদি আপনি গরিবকে দিয়ে না দেন, তাহলে আপনার সব টাকাগুলা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। দেখেন, আপনার 1 লক্ষ টাকা আছে। কত টাকা? 1 লক্ষ টাকা আছে। এগুলা 1 বছর পর্যন্ত আপনার কাছে মজুদ আছে। কি আছে? জমা আছে। যেটাই বলেন, আপনার কাছে ওই টাকাগুলার সাংসারিক খরচ বাদ দিয়ে টাকাগুলা আপনি ব্যাংকে কি রেখেছেন? জমা রেখেছেন। 1 বছর যদি অতিক্রম হয়, ওখান থেকে 2.5% যাকাত দিতে হবে। কয় পার্সেন্ট? লাখে 2.500। 2.5% মানে কত? 2.500 টাকা যদি আপনি গরিবদেরকে দিয়ে না দেন, তাহলে
বুঝতে হবে আপনার জন্য ওই 1,00,000 টাকা সবগুলা হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তা আমরা কি এগুলা চিন্তা করি? বলে যে 1,00,000 টাকা থেকে 2,500 টাকা দিয়ে দিলে তো আমার টাকা হয়ে যাবে 97,500। কেমনে বাড়লো? হুজুরের কথা আর এখানে তো মিল পাওয়া যাচ্ছে না, বলে কি না? এই লাভের কথা আপনি হুজুরেরা এখানে বলেছে, আপনি হয়তো এখানে পাবেন না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই টাকাগুলা যে যাকাত দিয়েছেন এগুলাকে বৃদ্ধি করে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেদিকে আপনার আর টাকা দরকার হবে? হবে। আমরা তো সবাই যখন কিয়ামতের মাঠে উঠব সবাই জান্নাত প্রত্যাশী, জান্নাত প্রত্যাশী। কেউ কি জাহান্নাম প্রত্যাশা করবে? করবে না। তাহলে ওই টাকার বদৌলতে যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেয় তাহলে তো আমাদের আর টাকারও দরকার নাই। ওখানে আমরা সারা বছর সারা জিন্দেগি আমরা সেখানে আরাম আয়েশে কাটাতে পারবো। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে যাকাতের গুরুত্ব বুঝতে হবে। নিজের উপরে যদি যাকাত ফরজ নাও হয়, নিজে আলোচনাগুলো শুনে যদি অনুধাবন করতে পারেন আপনি আরেকজনকে বলতে পারবেন। ঠিক কি না? ঠিক কি না? এই জন্য আমাদেরকে যাকাতের আলোচনা মনোযোগ সহকারে শুনতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত যারা দেয় না তাদের ব্যাপারে কঠোরভাবে কোরআনে কারিমের মধ্যে আরেক জায়গার মধ্যে সূরা লাইলের 14 থেকে 18 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বর্ণনা দিলেন। فأنذرتكم نارا تلظى لا يصلها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে, তোমরা যারা যাকাত দিবে না তোমাদের জন্য লেলিহান আগুন আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পাত তৈরি করে রেখেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন তোমাদের সম্পদের যাকাত ফরজ হয়েছে। তুমি বান্দা যদি যাকাত না দিয়ে তুমি না বুঝার ভান ধরে বসে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার জন্য আমি লেলিহান অগ্নিশিখা তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। আর যারা যাকাত দিবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত আমি প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে যাকাত যদি ফরজ হয় তুমি না বুঝার বান্দরে বসে থাকিও না। যাকাত তোমার আসে নাই, তুমি আলেম উলামাদের সাথে পরামর্শ করো তোমার যাকাত আসে কিনা। যদি আসে তুমি যাকাত দিয়ে দাও। এই যাকাত তুমি মনে করিও না গরিবদেরকে দিয়ে আবার তুমি তার উপরে এহসান করেছো। কি করেছো? এহসান করেছো। এটা মনে করিও না তোমার টাকার মধ্যে এগুলো ঢুকে আছে যেগুলা যাকাত, সেগুলা ওই গরিবের হক তোমার থেকে সেই পাবে। তুমি যদি এটা মনে করো তাকে আমি দান করেছি, আমি তাকে সওয়াবের জন্য দান করেছি, আমি যাকাত দেই নাই, আল্লাহ বলেছে তোমার যাকাত আমার দরবারে কবুল হয় নাই। কন্যা নাউজুবিল্লাহ। আমরা অনেকে মনে করি যাকাত দিয়ে তাকে আমি যাকাতের টাকা দিয়ে এটা করে দিয়েছি ওইটা করে দিয়েছি, দেখিয়ে দেয়। আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ বলেছে তুমি দেখিয়ে দিবা তোমার ওই যাকাত দিতে পারো, তুমি দিয়েছ, মুখে দিয়েছ, অন্তরে আছে আরেকটা। আল্লাহ বলেছে এই যাকাত দেওয়া আমার দরবারে কবুল হয় নাই, তুমি আগের মতো গুনাহগার হয়ে থাকবা। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যাকাত দিব, তার হকগুলা পৌঁছিয়ে দেবো এটা মনে করব, তার উপর আমি এহসান করি নাই, ও আমার থেকে এই টাকাগুলা পাবে। এই টাকাগুলা আমার থেকে কি ওই গরিব ব্যক্তি পাবে, তার টাকা আমি তাকে ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাকাত দেয়, টাকা দেয় না, যাকাতের শাড়ি দেয় আর লুঙ্গি দেয়। আছে নাই?
কোরআন হাদিসের মধ্যে কোনো জায়গায় বলা হয় নাই তুমি যাকাত দাও শাড়ি আর লুঙ্গি দিয়ে। আমাদের দেশের মতো কিছু ধনী বড় লোক আছে, যাকাত দেওয়ার আগে মাইকিং করে নেয়, বলে যে অমুক জায়গায় অমুক দরজায় আগামী কালকে সকাল 9টা থেকে যাকাতের শাড়ি আর লুঙ্গি বিতরণ করা হবে। তোমরা যারা যাকাত পাবা, যাকাত পাওয়ার উপযোগী, তোমরা সেখানে গিয়া উপস্থিত হয়ে যাবা। এইরকম মনে হয় আমাদের দেশের মধ্যে নাই, আছে না নাই? এখনো আছে। আমরা দেখি যাকাতের শাড়ি আর লুঙ্গি দেয়। একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। আপনার থেকে আমি, সাপোজ আমি ইমাম সাহেব থেকে আমি 200 টাকা ধার নিলাম। কয় টাকা? 200 টাকা ধার নিলাম। তো আমি যদি এক সপ্তাহ পর ওনাকে বলি, হুজুর আমার সাথে বাজারে আসেন, অমুক কাপড়ের দোকানে যায়, এখান থেকে আপনি একটা গামছা নেন, কিনেন, গামছা নেন। তো হুজুর নিল, গামছা একটা নিল, নেওয়ার পর ওই গামছার আমি টাকা দিয়েছি 200 টাকা। গামছাটা দেওয়ার পর যদি আমি হুজুরকে বলি, হুজুর আপনি যে আমাকে গত সপ্তাহ 200 টাকা দিয়েছিলেন, ওই 200 টাকার বদৌলতে আমি আপনাকে এই কাপড়টা কিনে দিয়েছি, উনি কি মানবে? মানবে? উনি বলবে যে আমি কি তোমার থেকে কাপড় খুঁজেছি, তুমি আমাকে কাপড় দিয়েছি কেন, আমার টাকা আমাকে দাও, তোমার কাপড় তুমি নাও, বলবে কি না? এখান থেকে আমাদেরকে বুঝতে হবে গরিবের যে যাকাতের টাকাগুলা ধনীর কাছে আছে, আমরা যদি শাড়ি আর লুঙ্গি দিই এগুলা আদায় হবে না। সে আপনার থেকে টাকাগুলা ফাওনা আছে, কি আছে? ফাওনা আছে। আপনি শাড়ি আর লুঙ্গি দিয়ে তাকে কি করতেছেন? সেগুলা দিয়ে যাকাত বলে চালিয়ে দিচ্ছেন। ওই ব্যক্তি হয়তো আপনাকে লজ্জা শরমে ভয়ের কারণে কিছু বলতে পারে নাই, কিন্তু আল্লাহর দরবারে কিয়ামতের দিন আপনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। কেন? ওই ব্যক্তি যদি টাকাগুলা পেত, তার শাড়ি বা লুঙ্গি আছে, অন্য একটা পরিবারের আরেকটা জিনিস কিনে সেটা তিনি নিবারণ করতে পারত টাকাগুলা ফেলে, তাহলে তার মনটা কত বড় হয়ে যেত। তা আমরা এখানে চালু করেছি শাড়ি আর লুঙ্গি। এখন অনেক জায়গায় আমরা চোখে দেখি ওয়াজ দিয়ে তাদেরকে হেদায়েত হচ্ছে না। রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে, তাহলে হেদায়েত হতে পারে। আমি আপনি বলবো হেদায়েতের মালিক হচ্ছে কে? আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না করে, তারা ওই শাড়ি আর লুঙ্গি কিনা থেকে বিরত থাকবে না। বাজারে গেলেও দেখা যায় কিছু দোকান আছে, এখানে যাকাতের শাড়ি আর লুঙ্গি পাওয়া যায়। তার মানে বুঝতে হবে এগুলা হচ্ছে গুদাম ফসা কাপড়, ঠিক না? গুদাম ফসা যে কাপড়গুলা, সেগুলা তারা সস্তায় বিক্রি করে দেয়। এগুলা যাকাত যারা দেয়, তারা গিয়ে সেগুলা কিনে আনে গরিবদেরকে দেয়। 2 দিন পড়তে পারে না, ছিঁড়ে যায়। অনেকে লুঙ্গি পরে 17 দেখা যায়, আছে রে নাই? এইরকম যাকাত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শাড়ি আর লুঙ্গি দিয়ে যাকাত দিব না, আমরা তার টাকাগুলা টাকে বুঝিয়ে দিব। এগুলা হচ্ছে যাকাতের নিয়ম। আল্লাহ পাক আমাদেরকে ওইভাবে যাকাত দেওয়ার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। একটু আগে যে বলেছি, আমরা গরিবদেরকে যাকাত দিয়ে মনে করি তার উপরে ইহসান করেছি, কিন্তু এটা আমাদের কি ধারণা? ভুল ধারণা। এটা তার হক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো সুন্দর করে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, আমি সুদকে নিচ্ছিন্ন করেছি। সুদকে কি করেছি? নিচ্ছিন্ন করেছি। আর যাকাত দিলে আমি তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের সমাজে যাকাত দেওয়ার লোক বেশি নাকি সুদ খাওয়ার লোক বেশি? একটু কথা বলেন না। সুদ খাওয়ার লোক বেশি নাকি যাকাত দেওয়ার লোক বেশি? সুদ খাওয়ার লোক বেশি। আমরা ঘরে ঘরে যেভাবে সুদ দিই, ওইভাবে যদি আমরা যাকাত দিতাম,
আমাদের দেশের মধ্যে গরিব বেশি দিন থাকতো না, সবাই অন্তত পক্ষে নিজেরা চলতে পারতো, এরকম স্বাবলম্বী হয়ে যেত। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা সুদকে কি করব? বর্জন করব। যাকাত যাদের উপর ফরজ হয়েছে তারা দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের দেশের মধ্যে সুদ ছাড়া তো কেউ টাকাও দিতে চায় না। ধার নিলে বলে 2 সপ্তাহ রাখবা, 5,000 টাকা, 500 টাকা বেশ দিতে হবে। কই দিতে হবে? 500 টাকা বেশি দিতে হবে, 1 সপ্তাহের মধ্যে বেশি দেওয়া লাগবে না। বলে কি না? এগুলা হচ্ছে সুদ। মূল টাকার বাহিরে যে আপনি টাকাগুলা নিবেন সেগুলো সব সুদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোথায়? সুদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আমরা এগুলা করব না। আর যাকাত দিলে কি সওয়াব পাবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা উদাহরণ পেশ করেছেন। সূরা বাকারা 261 নম্বর আয়াত, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা في كل سنبلة 100 والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ পেশ করেছে। আপনি যদি একটা শস্যের দানা রোপণ করেন, সেখান থেকে একটা গাছ হয়। কি হয়? গাছ হয়। ওই গাছ থেকে আবার 7টা শাখা বের হয়। কি বের হয়? শাখা বের হয়। প্রত্যেকটা শাখা এবার 100টা করে আবার ফলন হয়। কি হয়? ফলন হয়। তাহলে 7টারে যদি 100 দিয়ে গুণ দেয় কত হয়? 700টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি এই রমজান মাসের মধ্যে 1 টাকা যদি যাকাত দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 700 গুণে বৃদ্ধি করে তোমার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। কন্না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ। আল্লাহ বলেছেন, আমি বহুগুণে বৃদ্ধি করে দিব। আল্লাহ থেকে যত মন চায় তত আপনাকে আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। কন্না সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিব নাকি যাকাত ছাড়বো? যাকাত দিতে হবে। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, কত সম্পদের দিতে হবে এটা আমি সামনে বলবো। একটা হাদিস বলতে যে, আন আবি উমর রাদিয়াল্লাহু তাআলা আন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামি আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। الله أكبر। এই হাদিসের মধ্যে বলছে যে, আগে বলেছিলাম ইসলাম 5টা কোটির উপরে কি? ইসলাম 5টা কোটির উপরে নির্মিত। কয়টা? 1 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে ঈমান। এটা কি? ঈমান। দ্বিতীয়টা হচ্ছে সালাত, ইকামিস সালাত। এরপর হচ্ছে ইতাইজ যাকাত। 3 নাম্বার কি বলেছি? যাকাত। 4 নাম্বার হচ্ছে হজ। 5 নাম্বার হচ্ছে রোজা। 5 নাম্বার কি? রোজা। আপনি একটা থাবু ডাকলেন। কয়টা? একটা থাবু ডাকলেন। থাবুর মধ্যে আপনি 60টা কুটি দিলেন। মাঝখানের যদি কুটিটা না দেন, থাবুটা কি উঁচু করে থাকবে নাকি নিচের দিকে একটু ধাবিত থাকবে? নিচের দিকে থাকবে, ধাবিত থাকবে। এই হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারি ইসলামের 2য় নাম্বার কুটি হচ্ছে যাকাত। যেই ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দিবে না, ওই ব্যক্তি ইসলামের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কন্যা নাউজুবিল্লাহ। কত শক্ত কথা দেখেন। ইসলামের মধ্যে 3 নাম্বার কুটি হচ্ছে
যাকাত, যেই ব্যক্তি যাকাত দিবে না ওই ব্যক্তি ইসলামের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই জন্য আমাদেরকে যাকাত খরচ হলে যাকাত দিতে হবে, খুব সতর্ক থাকতে হবে। বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, কি হলেন? খলিফা নির্বাচিত হলেন। ইসলামের মধ্যে কয়টা খলিফা? 4টা খলিফা। কয়টা? 4টা খলিফা। হযরত আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরত আলী। হযরতে কি? আলী। হযরত আবু বকর যখন নির্বাচিত হলেন খলিফা, তখন হযরত আবু বকর বলেছেন, আজকে থেকে যারা যাকাত দিবে না তাদের বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার বলবেন না? কত যে গুরুত্বপূর্ণ হলে কথা বলতে পারে। তিনি বলেছেন যারা যাকাত দিবে না তাদের বিরুদ্ধে আমি আবু বকর রাষ্ট্রের প্রধান হিসাবে যুদ্ধ ঘোষণা করেছি। সুবহানাল্লাহ কন না? যদি এইরকম আমাদের নির্বাচিত সরকার যদি বলতো, তাহলে আমাদের দেশে কেউ যাকাত না দিয়ে থাকতে পারতো? পারতো না। এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতার দরকার। রাষ্ট্রীয় ক্ষমতা যদি থাকে সবগুলো সম্ভব কায়েম করা। আর যদি রাষ্ট্রীয় ক্ষমতা না থাকে, আপনার কথায় কান দিয়ে শুনবে আর কান দিয়ে বের করে দেবে, এগুলা কেউ আমলও করতে চাইবে না, ঠিক কিনা? এই জন্য ইসলামের যেই নিয়মাবলীগুলো আছে আজকে আমাদের সমাজের মধ্যে মেজরিটি% মানুষই অলসভাবে মানতে চায় না, অলসতার কানে নিয়ে নেয়। আছে নাই? আছে। ঠিক মতো নামাজও পড়তে চায় না। হুজুরে বললে শরমে একদিন আসে, এরপরে আসেও না। এরকম মুসল্লি আছে না? নাই? আছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে, আমার পক্ষে, আপনার সন্তান সন্ততি কেউ দাঁড়াবে না, শুধুমাত্র আপনার নেক আমল আপনার পাশে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাত দেওয়া তৌফিক দান করুক, যেন গরিবেরা সুন্দরভাবে চলতে পারে, আমাদের সম্পদ আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে যারা যাকাত দিবে না, স্বর্ণ আর রূপার যারা যাকাত দিবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তোমাদের স্বর্ণ আর রূপা, তোমাদের টাকা সবগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পাত বানিয়ে তোমাদের শরীরের মধ্যে সেকা দিবে। কি দিবে? সেক দিবে। ওই স্বর্ণ আর রূপা আপনি দুনিয়ার মধ্যে কত আনন্দ উপভোগ করেছেন, স্বর্ণ লাগে, রূপা লাগিয়ে নিজের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদের স্বর্ণ আর রূপা এগুলাকে আগুনের ফাঁদ বানানো হবে। ফাঁদ বানাইয়া তোমাদের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেক দিয়ে দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আমি তোমার উপার্জিত সম্পদ, তোমার স্বর্ণ, তোমার জমাকৃত টাকা, তোমার রূপা আজকে তোমার জন্য আমি শাস্তির লাকড়ি হয়ে, জ্বালানি হয়ে তোমার সামনে আমি উপস্থিত হয়েছি। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সম্পদ থাকলে দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করব, কাল কিয়ামতের ময়দানে আমাদের থেকে ওই শাস্তির সম্মুখীন হতে হবে, যেই দিন আপনাকে বাঁচানোর জন্য আল্লাহ ছাড়া কেউ থাকবে না। এই জন্য আমাদেরকে খুব সতর্ক হতে হবে। এরপরে যাদের গরু ছাগল আছে, কি আছে? গরু ছাগল আছে, এগুলারও যাকাত দেওয়া লাগে। এগুলার কি দেওয়া লাগে? যাকাত দেওয়া লাগে। গরু ছাগল, উট ভেড়া দুম্বা যাদের কাছে আছে, তারা যদি যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গরুর মধ্যে যেটা একেবারে নরমাল, একেবারে দুর্বল যে গরুটা, সেই দিন আল্লাহ পাক এটাকে সবল করে নেবেন। কি করে নেবেন? সবল করে নেবেন। তার শিংকে একেবারে ধারালো করাবেন। এরপরে আপনাকে নিচে শোয়া ওই গরু ছাগলের মাধ্যমে আপনাকে গুথা মারাবে। নাউজুবিল্লাহ বলেন।
ওই গরু ছাগল আপনি পালন করেছেন, কত কত কষ্ট করে ওইগুলাকে আপনি লালন পালন করেছেন, কিন্তু আপনি যাকাত না দেওয়ার কারণে ওই গরু ছাগল আপনার বিপক্ষে হয়ে যাবে। আল্লাহু আকবার। গরু ছাগল কি হয়ে যাবে? আপনার বিপক্ষ হয়ে যাবে। আপনাকে শুধু ওই গরু ছাগল সিনার ফা দিয়া আপনাকে গোথা মারবে, আপনাকে নির্যাতন করবে। নাউজুবিল্লাহ বলবেন না। আবার কোন কোন গরু কোন কোন ছাগলের যাকাত দিতে হবে সামনে বলতেছি। কোন কোন সম্পদ থাকলে আপনার উপরে যাকাত ফরজ হবে, কোন কোন সম্পদ থাকলে কি হবে? যাকাত ফরজ হবে। দরকার আছে না? নেই। অনেকে সম্পদ আছে, কোন সম্পদের যাকাত দিতে হয় এটা জানে না। ইসলাম কিন্তু একেবারে সহজ, বুঝলে সহজ, না বুঝলে কঠিন। ইসলাম কারো উপরে জবরদস্তি করে কোনো কিছু ছাপিয়ে দেয় না। ইসলাম এমন একটা ধর্ম মানুষকে অপমানিত অপদস্থ থেকে বাঁচিয়ে রাখে। সে ধর্মের নাম কি? ইসলাম। সে ধর্মের নাম কি? ইসলাম। ইসলামের মতো থাকলে সম্মান বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। আল্লাহ পাক তার সম্মান আকাশ চুম্বি করে দেয়। আছে না নেই? এরকম লোক আমাদের দেশে আছে না নাই? আছে। এই জন্য কোন কোন সম্পদে যাকাত দিতে হবে? স্বর্ণ থাকলে যাকাত দিতে হবে। আবার স্বর্ণ থাকলে লিমিট আছে, 7.5 ভরি। 7.5 ভরি স্বর্ণ থাকলে ওইগুলা যদি 1 বছর কি হয়, স্থায়ী হয়, আপনাদের কি দিতে হবে? যাকাত দিতে হবে, ফরজ হবে যাকাত। এরপরে 52.5 ভরি রূপা। 52 ভরি রূপা। আপনি স্বর্ণ বাদ দেন, স্বর্ণের দাম তো বেশি, রূপার দাম কম, কম থেকে হিসাব করেন। 52.5 ভরি রূপার দাম কত হতে পারে বর্তমান বাজারে? সাপোজ 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। সেখান থেকে আপনার যদি ওই টাকাগুলা পরিবারের খরচ মিটিয়ে যদি ওই সম্পদগুলো আপনার কাছে কি থাকে, জমা থাকে, 52.5 ভরি রূপা বা তার সমপরিমাণ টাকা, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে। কি হবে? যাকাত ফরজ হবে। সেখান থেকে 2.5% আপনার থেকে ধরে যাকাত দিতে হবে। তারপর আপনার ওই 50,000 টাকা কি হবে? হালাল হবে। না হয়ে 50,000 টাকা আপনার জন্য হারাম হয়ে যাবে। এরপরে নগদ অর্থ অনেক থেকে জায়গা জমা থাকে নাই? জমা থাকে কি না? নগদ অর্থ ব্যাংকের মধ্যে টাকা পড়ে আছে, এগুলা ধরে না। অন্যান্য ব্যবসা বাণিজ্যের যেগুলা আয় রোজগার হয় সেগুলা দিয়ে সেই সাংসারিক খরচগুলা চালায়। ব্যাংকের মধ্যে 3 লক্ষ 5 লক্ষ টাকা জমা পড়ে আছে, এরকম আছে না নেই? আছে। যদি ওই টাকাগুলা ব্যাংকে আপনার থেকে অনেকে ডিপিএস করে, অনেকে কি করে? ডিপিএস করে। ডিপিএস এর মধ্যে যদি আপনার টাকা 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা জমা হয়ে যায়, 1 বছর অতিক্রম হয়ে যায়, ওই টাকাগুলারও কি আসবে? যাকাত আসবে। এটা মনে করিয়েন না এটা ব্যাংকে আছে, ওই যে টাকাগুলা যাকাত আসবে না। ওগুলা আপনার জমা টাকা। ওগুলো কি টাকা? আপনি মাসে 500 1000 করে দিচ্ছেন, আর আপনার টাকা ওখানে কি হচ্ছে? জমা হচ্ছে। ওই টাকাগুলা যদি 1 বছর স্থায়ী হয়, ওখান থেকে 2.5% করে কি দিতে হবে? হিসাব করে যাকাত দিয়ে দিতে হবে। তারপরে আপনার ওই মূল টাকাগুলা কি হবে? হালাল হবে। 4 নাম্বার, ব্যবসায়ী পণ্য। ইসলাম কত সহজ দেখেন। আপনি একটা দোকান করেন, কি করেন? দোকান করেন। ওই দোকান থেকে যে আয় রোজগার হয় এগুলা আপনি সাংসারিক খরচ চালাতে সক্ষম। অতিরিক্ত বেশি থাকে না। তাহলে ওই ব্যবসায়ী পণ্যের আপনার থেকে যাকাত দিতে হবে না। যাকাত দিতে হবে না। যদি আপনার দোকানের পরে আপনার থেকে আরো 2-3টা দোকান বাড়তি থাকে, এগুলো হচ্ছে ব্যবসার উদ্দেশ্য। ওই দোকান থেকে আপনি মাসে মাসে কিনেন, ভাড়া আদায় করেন। ওই ভাড়ার টাকাগুলো যদি জমা হয়, যদি 50,000-এর উঁচু হয়, 1 বছরে স্থায়ী হয়, সেখান থেকে যাকাত দিতে হবে। সেখান থেকে দিতে হবে যাকাত দিতে হবে। যেটা আপনি করেন নিজে, ওইটার যাকাত দিতে হবে না। যেটা ব্যবসার উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য হচ্ছে কি? ব্যবসা। 5টা দোকান বেঁধে দিলাম, ভাড়া দিয়ে দিলাম, ওগুলো আপনার ব্যবসা। ওই দোকানগুলার যাকাত
দিতে হবে। যদি 50,000-এর অতিক্রম হয় 1 বছর স্থায়ী হয়। ঠিক আছে। এরপরে 5 নাম্বার গবাদি পশু। একটু আগে যে বলেছি গবাদি পশু কয়টা থাকলে কয়টার যাকাত দিতে হবে অনেকে জানে না। উট যদি আপনার থেকে 5টা থাকে, কয়টা? 5টা। এটা আবার সাইমা হতে হবে। সাইমা মানে হচ্ছে ওই উটগুলা আপনি লালন পালন করেন, নিজের টাকা দিয়ে নন, বাহিরে ছেড়ে দেন, নিজেরা ঘাস খায়, আল্লাহর দেওয়া যে অনুগ্রহ আছে তারা সেগুলাকে জীবন যাপন করে। আপনার থেকে ওই উটগুলা নিয়ে তেমন টেনশন করতে হয় না। তাহলে ওই 5টা উটের টাকা হিসাব করে সেখান থেকেও 2.5% কি দিতে হবে? যাকাত দিয়ে দিতে হবে। ওই উটগুলা যদি আপনি নিজের টাকা খরচ করে বেকার লাগিয়ে লালন পালন করেন, ওই উটের যাকাত দিতে হবে না। দেখেন কত ইসলাম সহজ। আপনি টাকা খরচ করলে আপনার থেকে যাকাত দিতে হবে। আর যদি আপনি টাকা খরচ করেন না, বাসায় আসলে এক মুঠো বা ভুসি টুসি খাওয়ান, এরপরে সারাদিন সেই হাতরে থাকে, আছে না নাই? বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এগুলো বেশি আছে। পাহাড়িরা গরু ছাগল ছেড়ে দেয়, অনেক সময় আছে 1 মাসও ওই গরুকে বাসায় আনে না, এরকম হয়, ঠিক কিনা? তো তারা দিবে ওই গরু এবং ছাগল, দুম্বা, উঠে যাকাত দিবে। যদি আপনি টাকা খরচ করে আপনি লালন পালন করেন, এগুলার যাকাত দিতে হবে না। এরপরে 6 নাম্বার ফসলের উসর। ফসল যারা করেন এদের ফসলের উসর দিতে হয়। এটাকে বলা হয় উসর। এটাকে কি বলা হয়? উসর বলা হয়। তো উসর কিভাবে আমরা হিসাব করব? আপনি ধানের চাষ করেছেন, সাপোজ নিজে আপনি ওখানে কোনো পানি সেচ দেন নাই, বৃষ্টির পানিতে কি হয়েছে? ফসল হয়েছে। তাহলে আপনার থেকে দিতে হবে শতকরা 10% যাকাত দিতে হবে। কয় পার্সেন্ট? 10% যাকাত দিতে হবে। যদি ওই ফসল যদি আপনি নিজে টাকা খরচ করে পানি দিয়েছেন, সার দিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, তাহলে ওই ফসলের যাকাত আসবে 5%। 5%। কত পার্সেন্ট? 5%। নিজে টাকা খরচ করেছেন, 5% যাকাত দিবেন। আর যদি আপনি আল্লাহর দেওয়া বৃষ্টি আপনার ওই ফসল হয়েছে, তাহলে যাকাত দিতে হবে 10%। কত পার্সেন্ট? 10%। এই 6 প্রকারের সম্পদের আমাদের যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে। এরপরে যাকাত কাদের উপরে ফরজ হয়েছে? যাকাত কাদের উপরে ফরজ হয়েছে? 7 শ্রেণী মানুষের উপরে যাকাত কি হয়? ফরজ হয়। 1 নাম্বার, যে ব্যক্তির সম্পদ আছে সেই অমুসলিম, তার উপরে যাকাত খরচ হবে না। আগে মুসলমান হতে হবে, আগে হতে হবে মুসলমান হতে হবে। যাকাত অমুসলিমদের উপরে যাকাত ফরজ হয় না, মুসলমানদের উপরে কি হয়? ফরজ হয়। কেন? তারা কোরআন মানে। তারা কি মানে? কোরআন মানে। আর এ কথা এসেছে কোরআনে, সুবহানাল্লাহ না? এই জন্য মুসলমানদের উপরে কি সম্পদ থাকলে তাদের উপরে যাকাত ফরজ হয়। 2 নাম্বার, স্বাধীন হতে হবে। ওই ব্যক্তি কি হতে হবে? স্বাধীন হতে হবে। পরাধীন হলে হবে না। আর যার কাছে আপনি চাকরি করেন, নিজের কোনো সম্পদ নাই, তাহলে আপনার উপরে কি হবে না? যাকাত ফরজ হবে না। 3 নাম্বার, যাকাত দেওয়ালা ব্যক্তি বালেগ হতে হবে। কি হতে হবে? অপ্রাপ্ত বয়স্ক সন্তানের সম্পদ থাকলে তার উপরে যাকাত ফরজ হবে না। ওই সন্তান যখন বালেগ হবে, প্রাপ্ত বয়স্ক হবে, তখন তার উপরে কি হবে? যাকাত ফরজ হবে। এরপরে 4 নাম্বার, ওই ব্যক্তি জ্ঞানবান হতে হবে। কি হতে হবে? যাকাত যিনি দেবে পাগল হলে হবে না। জ্ঞানবান মানে পাগল ছাড়া তো সবাই জ্ঞান, ঠিক কি না? পাগলের কি জ্ঞান থাকে? জ্ঞান থাকলে তো তার সতত দেখা যেত না, ঠিক কি না? এই জন্য জ্ঞানবান হতে হবে। যে ব্যক্তির সম্পদ আছে সে পাগল, তার উপরে যাকাত ফরজ হবে না। এরকম আছে অনেক দেশে, কোটি কোটি সম্পদের মালিক, আল্লাহ তাকে পাগল বানিয়ে দিয়েছে, আছে না নাই? তার উপরে যাকাত ফরজ হবে না। এরপরে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। একটু আগেই বলেছি, স্বর্ণ 7.5 ভরি, রূপা 52.5 ভরি, অথবা তার সমপরিমাণ টাকা 1 বছর
গজব থাকলে তার উপরে কি হয়? যাকাত ফরজ হয়। এরপর 6 নাম্বার, পূর্ণাঙ্গ মালিক হতে হবে। যে সম্পদ আপনার কাছে থাকবে ওই সম্পদগুলার মালিক আপনি পূর্ণাঙ্গ হতে হবে। শেয়ার দ্বারে অনেকে ব্যবসায়ী করে, আছে রে নেই? এখানে 4.5 শেয়ার আছে বা 8.5 শেয়ার আছে, এরকম লোক আছে রে নেই? যদি এরকম হয় তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে। যদি পূর্ণাঙ্গ মালিক হতে না পারেন তাহলে আপনার উপরে হবে না। 7 নাম্বার, ওই সম্পদ 1 বছর স্থায়ী হতে হবে। একটু আগে বলেছি এই সম্পদ কয় বছর স্থায়ী হতে হবে? 1 বছর। পূর্ণ কয় বছর? 1 বছর। আরবি মাস যদি আপনি গণনা করেন, আরবি মাস হচ্ছে 354 দিনে 1 বছর। 354 দিনে 1 বছর। আর ইংরেজিতে 365 দিনে 1 বছর। আপনার থেকে যাকাত দিতে হবে আরবি মাস হিসাব করে। কোন মাস হিসাব করে? আরবি মাস হিসাব করে যাকাত দিতে হবে। এরপরে যাকাত কাকে কাকে দিবেন? 8 শ্রেণী মানুষকে যাকাত দেওয়া যাবে। কয় শ্রেণী? 8 শ্রেণী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে আয়াত নাযিল করে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم হাকিম। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে 8 শ্রেণীর মানুষের কথা বলেছে। কয় শ্রেণী? 8 শ্রেণী মানুষের কথা বলেছে। 1 নাম্বার, লিল ফুকারাই, ফকির। লিল ফুকারাই, ফকিরকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। ফকির কাকে বলে? যার কাছে কিছু নাই, সে আজকে বাজারে গিয়েছে, কিছু কালেকশন করেছে, রাতের খাবার জোগাড় করেছে, তার পরের দিনের সকালের খাবার তার বাসায় থাকে না। এইরকম ব্যক্তিদেরকে বলা হয় ফকির। এরকম ব্যক্তিদেরকে বলা হয় ফকির। তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। 2 নাম্বার, মিসকিন। মিসকিন কাকে বলে? আমরা অনেকে মিসকিন কাকে বলে চিনি না। মিসকিন হচ্ছে সেই বাসার মধ্যে তার খাবার খেতে কষ্ট হয়, তার পোশাকে তার শরীর দেখতে লাগে সে অনেক বড় লোক, তার কাছে টাকা জমা আছে, কিন্তু সে অভাবগ্রস্ত। সে কি অভাবগ্রস্ত? দেখা যাচ্ছে আমাদের দেখতে লাগে যে তার কাছে তার ফ্যামিলি অনেক সুন্দরভাবে চলতেছে, যারা কিন্তু শরমে লজ্জা মানুষকে বলতে পারে না, তাদেরকে বলা হয় মিসকিন। তাদের কি বলা হয়? মিসকিন। এদেরকে টাকা না খুঁজলেও নিজে গিয়ে তাদের হাতে টাকাগুলা ঢুকিয়ে দিবেন, তাহলে তার সংসারটা সুন্দরভাবে চলবে। 3 নাম্বার, যাকাত আদায়ে নিযুক্তকারী কর্মচারীকে যাকাত দেওয়া যাবে। ও একটু আগে যে বলেছি, যদি সরকারিভাবে যাকাতের মন্ত্রণালয় থাকতো, সেখানে লোক নিয়োগ দেওয়া হতো, ইউনিয়নে ইউনিয়নে যাকাত কালেকশন করার জন্য কর্মচারী ফিট করা হতো, তাদেরকেও যাকাতের টাকা দেওয়া যেত। আমাদের দেশের মধ্যে সেটা নাই, হয়তো তাদেরকে আমরা দেখিও না, দ্বিতীয় হবে না, এরকম কর্মচারী আমাদের দেশে নেই। যদি ইসলামী রাষ্ট্র কোনো সময় যদি কায়েম হয় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক কি না? এরপরে 4 নাম্বার হচ্ছে ইসলামের দিকে ধাবিত হওয়া অমুসলিম ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে। এখানে কথা আছে, সরাসরি ভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে যাকাত দেওয়া যাবে। ওই ব্যক্তি যদি দেখা যাচ্ছে আপনি তাকে নসিহা করতেছেন, ওয়াজ করতেছেন, দেখা যাচ্ছে সেই হেদায়েত হচ্ছে, দেখা যাচ্ছে ওই ব্যক্তি কালিমা পড়ার সম্ভাবনা আছে, তাকে আপনি যাকাতের টাকা দিবেন। সেই টাকাগুলো পেলে উৎসাহী হয়ে সেই ইসলামের মধ্যে কালিমা গ্রহণ করে শামিল হতে পারে। সুবহানাল্লাহ। তাদেরকে আমরা যাকাত দিতে পারবো। একেবারে সরাসরি ভাবে কোনো মুসলিমকে যাকাত দিবেন না। ওই যে বলেছে ওই আলামত থাকতে হবে, সেই যদি ইসলামের দিকে দীক্ষিত হয় তাকে যাকাত দিবেন। এরপরে 5 নাম্বার, দাস দাসীদেরকে
যাকাত দেওয়া যাবে। যারা দাস দাসী এদেরকে যাকাত দেওয়া যাবে। 6 নাম্বার, ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। তাই বলে একেবারে বড় লোক, তার কাছে কোটি কোটি টাকা, আবার কোটি কোটি টাকা ঋণ আছে, এইরকম লোক আমাদের দেশে আছে না নেই? কোটি কোটি টাকার ব্যবসা করে, আবার ব্যাংক থেকে 10 লক্ষ 20 লক্ষ টাকা ঋণ নিয়ে নেয়, লোন নিয়ে নেয়, আছে না নেই? তাদেরকে যাকাত দিবেন না। যাকাত দিবেন কাদেরকে? ঋণগ্রস্ত বলতে বোঝায় সেই নিজের পরিবারকে চালাতে গিয়ে সেই ঋণী হয়ে গিয়েছে, তার পরিবারকে, তার সন্তানদেরকে কাপড় খাবার দিতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, তার পক্ষে ওই ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছে না, আমরা তাকে যাকাতের টাকাগুলা দিব। একে বলা হয় ঋণগ্রস্ত ব্যক্তি। বড় লোককে দেওয়া যাবে না, তার কাছে যতই ঋণ থাকুক তার কাছে সেটা শোধ করা ক্যাপাসিটি আছে, তাকে দেওয়া যাবে। 7 নাম্বার, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, জিহাদ ফি সাবিলিল্লাহ, দেখো বলে ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায় জিহাদ করে, এদেরকেও কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। 8 নাম্বার হচ্ছে মুসাফির ব্যক্তি, তাদেরকেও যাকাত দেওয়া যাবে। এখন মনে হয় দিতে হবে না, যেহেতু আমাদের দেশের মধ্যে যতই মুসাফির হোক, বাংলাদেশে যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্তেও যায়, বাসা থেকে টাকা আনার সুব্যবস্থা আছে না নাই? বিকাশ, রকেট, কত কিছু আমাদের দেশে বের হয়েছে, 5 মিনিটের মধ্যে আপনার কাছে টাকা চলে আসবে। এখন ওই রকম মুসাফিরকে যাকাতের টাকা দেওয়া যাবে না। যদি কোনো অসহায় ব্যক্তি সেই সফর করেছে, বাসার মধ্যেও টাকা নাই টাকা পাঠানোর জন্য, ওই রকম মুসাফিরকে খোঁজ খবর নিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই জন্য যে আজ যাকাত সম্পর্কে আজকে সংক্ষেপে যাকাতের আলোচনা আরো ব্যাপক, আরো অনেক, জুমার মধ্যে তো এতগুলো আলোচনা করা সম্ভব হয়নি। আমাকে গত সপ্তাহে একজন আমার ভাই মুসল্লি, ভাইয়ের নাম তো ভুলে গিয়েছি, বলেছে জুমার মধ্যে আসলে অনেক ভাইয়েরা দান করতে চায় না, মসজিদের মধ্যে টাকা দিতে চায় না, টাকা দেয় পকেটের মধ্যে একেবারে যেটা নর্মাল টাকা, চিটা ফাটা টাকা, এগুলো মসজিদের মতো দান করে। এরকম মুসল্লি আমাদের মনে হয় সমাজে নাই, আছে না নাই? আছে। বাসা থেকে বের হওয়ার সময় স্ত্রীকে বলে আমার পকেটে একটা 5 টাকার নোট ঢুকাইয়া দাও, আছে না নাই? কেন? ওই 5 টাকা আমি মসজিদে দিব। 5 টাকা কেন দিবে? তুমি 500 টাকা দাও, সামর্থ্য থাকলে 500 টাকা দাও, 1000 টাকা দাও। এখন তো সওয়াব বেশি পাওয়ার যে সুযোগ অফার এসেছে, আল্লাহ পাক যদি আপনাকে আবার হায়াতে বাঁচিয়ে রাখে, আগামী বছর যে আপনি রমজান পাবেন, এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে নাই। যারা মসজিদ কমিটি, যারা মসজিদ সালা, তারা বুঝে এই মসজিদ সালাতে কত কষ্ট হয়। যে আমার মঈন ভাই, আমি গত 1 বছর শুনেছি এই বাথরুম আর প্রস্রাবখানা করতে গিয়ে বারবার দাঁড়িয়ে বলে আমাদের এত টাকা শর্ট, আপনারা সবাই দান করেন। সবাইকে বলে কি না, এই আপনারা দিয়েছেন বিদায়, এই প্রস্রাবখানা টয়লেট কত সুন্দর ভাবে নির্মিত হয়েছে, এগুলো সব আপনাদের। আপনারা শুক্রবার যদি বেশি বেশি টাকা দেন, কমিটির এটা ভাগ করে বাসায় নিয়ে যাবেন, এটা আপনাদের মসজিদের কাজে খরচ করা হবে। ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেবদেরকে বেতন দেওয়া হবে, আর ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেবদের বেতন তাদেরকে আপনারা বাড়িয়ে দিবেন। যেহেতু একটা ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব সারাক্ষণ আপনাদের এই মসজিদ রাখে, সেই বাহিরে আরেকটা কর্ম করার বড় ধরনের সুযোগ হয় না। তাদের ফ্যামিলিটা কিভাবে চলে, কিভাবে চলতেছে, কত কষ্ট করে, এটা আপনাদেরও চিন্তা করতে হবে, ঠিক কি না? তাদেরকে টাকা দিতে হবে এমন ভাবে সেই যেন সুন্দরভাবে চলতে পারে, কোনো কষ্ট না হয়। অনেক মুসল্লি একথা বললে বলবে হুজুর অমুক মসজিদে তো দেখি ইমাম সাহেবকে দেয় 2000 টাকা, আমাদের এখানেও তো আমরা 10,000 5,000 টাকা দিই, তাদের থেকে অনেক বেশি দিই। আপনি যেদিকে কম দিচ্ছে সেদিকে তাকাবেন না, যারা বেশি দিচ্ছে তাদের দিকে তাকান, তাদের দিকে তাকিয়ে আপনার মনকে বড় করেন, মসজিদের মধ্যে বেশি বেশি দান করেন। দান করলে সওয়াব লিপিবদ্ধ করে দেন তিনিকে আল্লাহ। as-সাদাকাতু তারাদ্দুল বালা, বেশি বেশি যদি দান করে, সদকা করে, আল্লাহ রাসূল বলেছেন তারা বালা মুসিবত থেকে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি জুমার মধ্যে আসলে টাকা বড়টা নিয়ে আসবো। ন্যূনতম 10 টাকা নিচে কেউ দেব না। 2 টাকা 5 টাকা এগুলার এখন ভ্যালু নেই। 10 টাকা সর্বনিম্ন 10 টাকা নিয়ে আসবেন। টাকা খরচ করো না এমন কোনো ব্যক্তি এখানে নেই।
একেবারে শুরু থেকে বড়, প্রতিদিন আপনার বাচ্চা স্কুলে যায়, তাকে তো আপনি 20 টাকার উৎস দেন, দেন না? দেন। তাহলে সেই দিকে খেয়াল করে মসজিদের মধ্যে আমরা বেশি বেশি টাকা দান করার জন্য চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।